হ্যালো বন্ধুরা, আবারও একটি নতুন টিউটোরিয়াল ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আপনারা দেখছেন এনপি গাইড ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আপনাদের মধ্যে অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছিলেন যে কাইনমাস্টার দিয়ে কীভাবে ভিডিও এডিটিং করতে হয়। তো আজকের ভিডিওতে আপনাদের আমি শেখাবো কীভাবে কাইনমাস্টার দিয়ে কমপ্লিট ভিডিও এডিটিং আপনারা করতে পারবেন। এই ভিডিওতে ভিডিও এডিটিংয়ের মোটামুটি 20 থেকে 22টা এডিটিং পার্ট আপনাদের আমি শেখাবো, যেটা শিখলে পরে আপনারা কিন্তু কাইনমাস্টার দিয়ে খুব ইজিলি আপনারা ভিডিও এডিটিং করতে পারবেন। তাই যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল নোটিফিকেশন করে নিতে পারবেন, কারণ এরকম নতুন ভিডিও পেতে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। সবার প্রথমে আপনাদের এখান থেকে কাইনমাস্টার অ্যাপটিকে ওপেন করে নেবেন। ওপেন করলে কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে আপনারা ক্রিয়েট নিউ এই অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে একবার ক্লিক করে নেবেন। ক্লিক করলে আপনাদের সামনে কিন্তু বিভিন্ন রকম স্ক্রিন রেশিও আসছে। যেরকম ধরুন প্রথমটা 16:9, এটা হচ্ছে নর্মাল স্ক্রিন রেশিও। তারপর আপনি যদি টিকটকের ভিডিও বানাতে চান তাহলে 9:16 সিলেক্ট করে নেবেন। আপনি যদি ইনস্টাগ্রামের ভিডিও সেট করতে চান তাহলে এখানে 1:1 করে নেবেন। এভাবে একইভাবে 4:3, 3:4, 4:5, এইভাবে বিভিন্ন স্পেক্ট রেশিওর কিন্তু আপনি ভিডিও এখান থেকে বানাতে পারবেন। তো আমি প্রাথমিকভাবে এখানে 16:9 সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট নিয়ে এখানে এই যে ক্রিয়েট অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে এই যে ক্রিয়েট অপশনটা, এই ক্রিয়েট অপশনে আপনাদের কিন্তু ক্লিক করে নিতে হবে। ক্লিক করলে কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে কাইনমাস্টারের। প্রথমে আপনারা কি করবেন, যে ভিডিওটি এডিট করতে যাচ্ছেন সেই ভিডিওটি এখান থেকে নিয়ে নেবেন। তার জন্য আপনারা কি করবেন, এই যে এখানে যে মিডিয়া অপশনটা দেখতে পাচ্ছেন, এই মিডিয়া অপশনে ক্লিক করে নেবেন। ক্লিক করে একটি ভিডিও এখান থেকে আপনারা নিয়ে নেবেন। আমি একটি ভিডিও এখান থেকে নিয়ে নিচ্ছি। আপনারাও আপনার মন পছন্দের যে কোনো ভিডিও যেটি এডিটিং করতে যাচ্ছেন সেটি নিয়ে নেবেন। তো এই ভিডিওটি আমি কিন্তু এখানে নিয়ে নিলাম। নিয়ে প্রথমে যে সেটিংটি নাম্বার 1 আপনাদের আমি শেখাবো, সেটা হচ্ছে ট্রিমিং কিভাবে করবেন। ধরুন এই ভিডিওটি আমি নিয়েছি, এই 7 সেকেন্ডের পর এই ডান দিকের অংশটি হয়তো আমাদের লাগবে না। এই ডান দিকের অংশটি, এই যে ডান দিকের যে অংশটুকু দেখতে পাচ্ছেন এটুকু হয়তো আমাদের লাগবে না। এখানে 7 সেকেন্ড পর্যন্ত আমরা এটুকু রাখবো। তার জন্য কি করব, এই লেয়ারে আপনারা ক্লিক করবেন। ক্লিক করে দেখুন এখানে একটি ট্রিম স্প্লিট বলে অপশন রয়েছে। এই ট্রিম স্প্লিট অপশনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করে দেখবেন এখান থেকে অনেকগুলো অপশন রয়েছে, ট্রিম লেফট, ট্রিম রাইট, স্প্লিট অ্যান্ড ইনসার্ট ফ্রিজ ফ্রেম। তো প্রথমটা যদি আমরা করি এখান থেকে ট্রিম লেফট, তাহলে কিন্তু এই বাম দিকের এই অংশটি কেটে যাবে যদি এই ট্রিম লেফট করি। আবার একইভাবে যদি আমরা কি করি ট্রিম রাইট, তাহলে কিন্তু এই ডান দিকের অংশটি কেটে যাবে। এই যে এখানে যে আমরা যেখানে রেখেছি এই যে 7 সেকেন্ডে, এটা হচ্ছে মিডল পয়েন্ট। এদিকে যদি ট্রিম রাইট করি তাহলে এদিক থেকে এদিক কেটে যাবে, আর যদি ট্রিম লেফট করি তাহলে এদিকে কেটে যাবে। আরেকটি অপশন আছে স্প্লিট। এটাকে যদি আপনারা করেন এই স্প্লিটটা, তাহলে যেখানে আপনার এই পয়েন্টটি আছে এই যে 7 সেকেন্ডে, এই মাঝ বরাবর কিন্তু এটা কেটে যাবে। তো আমি চলুন আপনাদের করে দেখাচ্ছি। প্রথমে আমি ট্রিম লেফট করব। ট্রিম লেফট যদি করি দেখবেন এই বাকি অংশটা কেটে যাবে, বাম দিকের এইটুকু অংশটা। তো আমি ট্রিম লেফট করছি, এখান থেকে দেখুন বাম দিকের অংশটি কেটে গেল। এবার আমি যদি ট্রিম রাইট করতে চাই, তার আগে আমি আবার ব্যাক অপশনে আসব। ব্যাক অপশনে আসার জন্য দেখুন এখানে একটি অ্যারো মার্কস রয়েছে। এটাতে ক্লিক করলে আগের অপশনে আপনি চলে যাবেন। ধরুন ভুল করে আপনি কোনো কিছু করেছেন, তো আগের অপশনে যেতে চান, তার জন্য এই অপশনটাতে আপনি ক্লিক করবেন। তো এখানে আমি ক্লিক করলাম, দেখুন আগের অংশটি চলে আসলো, যেটা আমি লেফট করে কেটেছিলাম। এবার ধরুন আমি এখান থেকে রাইট করে কাটবো, তাহলে আমি এখান থেকে কার্সার পয়েন্টটিকে রেখে এরকম ট্রিম রাইট করব। দেখুন ডান দিকের অংশটি এখানে কিন্তু যেটুকু ছিল এখানে, এটা কিন্তু কেটে গেল। এবার একইভাবে আমরা কি করব, এটাকে স্প্লিট করব। স্প্লিট করার জন্য এই যে এখানে অপশনটা দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করবেন। দেখুন মাঝ বরাবর কিন্তু কেটে যাবে। দেখুন এখানে মাঝ বরাবর কিন্তু স্প্লিটটা কেটে গেল। এবার যদি আমি এখান থেকে শুধুমাত্র স্প্লিট ফেসটা করি, যেটা আমি আপনাদের এখনই বললাম, দেখুন এখান থেকে যদি আমি এটাতে ক্লিক করে ট্রিমে যাই, ট্রিমে গিয়ে যদি আমি এখান থেকে স্প্লিট অ্যান্ড ইনসার্ট ফ্রিজ এই যে ফ্রেমে অপশনটাতে ক্লিক করি, তাহলে দেখুন কেমন হয়ে যাবে। তাহলে এখানে কিন্তু 3টি অংশ বরাবর কিন্তু কেটে যাবে। কেটে যাওয়ার পর প্রথমে ভিডিওটা চলবে, ভিডিওটা চলার পর আবার স্ক্রিনের ইমেজের মতো থেমে যাবে। থেমে যাওয়ার পর কিন্তু আবার কিন্তু চালাবে। দেখুন আমি একটু চালিয়ে দেখাচ্ছি। দেখুন ভিডিও চলতে কিন্তু দেখুন এই যে দেখুন ইমেজে আটকে গেল। আটকে যাওয়ার পর আবার কিন্তু ভিডিওটি চলতে থাকবে। তো এই হচ্ছে স্ট্রিমের কিন্তু এই কাজ। তো 1 নাম্বার আলোচনা আমাদের হয়ে গেল। এবার 2 নাম্বার আলোচনাতে আমরা আসবো। 2 নাম্বার আলোচনা হলো কিভাবে আপনি ভিডিওটা ফিল্টার করবেন। ধরুন এই ভিডিওটি আপনি নিয়েছেন, তো এর লেয়ারে ক্লিক করবেন। ফিল্টার করার জন্য একটু স্ক্রল করবেন। এখানে স্ক্রল করলে কিন্তু আপনারা দেখতে পাবেন ফিল্টার বলে একটি অপশন রয়েছে এখানে, এই যে ফিল্টার। এই ফিল্টারে আপনারা একবার ক্লিক করবেন। ক্লিক করলে দেখুন অনেকগুলো অপশন রয়েছে ফিল্টারের। এই অপশনগুলোর মধ্যে আপনার যেটা ইচ্ছা সেটা আপনারা কিন্তু এখানে ফিল্টার করতে পারেন। তো দেখুন আমি একটি ফিল্টার করে দেখাচ্ছি। কোল্ডে গেলাম, কোল্ডে গিয়ে ধরুন এটাতে আমি ক্লিক করলাম। দেখুন ভিডিওর ইফেক্টটি কিন্তু দারুণভাবে চেঞ্জ হচ্ছে। তো আপনারা যদি আপনাদের ভিডিও রেকর্ডিং ভিডিও যেগুলো ইউটিউবে ছাড়বেন বা যেখানে আপনাদের দরকার,
সেই ভিডিওগুলোর যদি আপনারা এরকম ফিল্টার করতে চান তাহলে কিন্তু এখান থেকে অনেক ফিল্টার রয়েছে, আপনারা কিন্তু সেই ফিল্টারগুলো এখান থেকে করে নিতে পারবেন। তো আমি এখনও আমি নান করে দিচ্ছি ভিডিওটি যেরকম ছিল সেরকম। তো 2 নম্বর অপশনটি কিন্তু আমাদের হয়ে গেল। এবার আমাদের 3 নম্বর অপশন কিভাবে ভিডিও অ্যাডজাস্টমেন্ট করবেন। তার জন্য আপনারা কী করবেন, লেয়ারে ক্লিক করবেন। ক্লিক করার পর এদিকে নিচের দিকে একটু স্ক্রল করবেন, এখানে দেখবেন অ্যাডজাস্টমেন্ট বলে একটি কথা আছে, এটাতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন আপনাদের সামনে ব্রাইটনেস, তারপরে হচ্ছে কন্ট্রাস্ট, স্যাচুরেশন, ভাইব্রেন্স এগুলো কিন্তু রয়েছে। এগুলো আপনারা কমা বাড়া করে কী করতে পারবেন, এই ভিডিওর হচ্ছে এই স্ক্রিনটাকে দারুণভাবে কিন্তু ভালো করে সেট করতে পারবেন। তো দেখুন আমি ব্রাইটনেস যদি কমিয়ে দিই, দেখুন ব্রাইটনেস কিন্তু কমালে এরকম হচ্ছে। এভাবে যদি কন্ট্রাস্টটা আমি একটু বাড়িয়ে দিই বা এই যে দেখুন ভিডিওর উপরে কিন্তু দারুণ কিন্তু ইফেক্ট পড়ছে আমি এখানে যদি কাজ করি। তো এইভাবে আপনারা কিন্তু অ্যাডজাস্টমেন্ট কিন্তু কোনো ভিডিওর এখান থেকে করতে পারবেন। এখান থেকে আমি ব্যাক অপশনে চলে আসছি। তো 3 নম্বর অপশনটি আপনারা দেখলেন কীভাবে অ্যাডজাস্টমেন্ট করবেন ভিডিওর। এরপরে নেক্সট চলে আসছি 4 নম্বর অপশন, কীভাবে ভিডিওর উপরে ক্লিপস গ্রাফিক্স লাগাবেন। এর জন্য কী করবেন, আপনারা ভিডিওটির উপরে সিম্পলি ক্লিক করবেন। ক্লিক করে নিচের দিকে একটু অপশনে আসবেন, আসার পর দেখবেন এখানে ক্লিপস গ্রাফিক্স বলে একটি অপশন রয়েছে। এই যে এই অপশনটাতে আপনারা একবার ক্লিক করবেন। ক্লিক করলে দেখুন অনেক ধরনের আপনারা এখান থেকে গ্রাফিক্স পাবেন। ধরুন আমি এখানে এই ভিডিওটার উপরে আমি একটা কোনো লেখা দিতে যাচ্ছি, টেক্সট, তার জন্য দেখুন এখানে নিচের দিকে টেক্সট লেখা আছে। তো আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করলে অনেক ফরম্যাট কিন্তু এই যে ডান দিকে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন, এই ফরম্যাটগুলো আপনারা এখানে করতে পারবেন। তো দেখুন আমি একটি করে দেখাচ্ছি, যে স্টাইলিশ এই ফরম্যাটটাকে আমি কিন্তু এখানে সিলেক্ট করলাম। সিলেক্ট করলে দেখুন এখানে ভিডিওর উপরে কিন্তু দারুণ মাঝখানে একটি এন্টার টেক্সট হেয়ার আসছে। তো আমি এখানে যদি এখানে যে টেক্সট লিখবো, এখানে ধরুন আমি লিখলাম এক্সট্রা, তো দেখুন এই এক্সট্রা লেখাটা কিন্তু ভিডিওর উপরে চলে আসছে। টোটাল ভিডিওর উপরে কিন্তু এই লেখাটা থাকবে। তো আপনারা যদি কোনো ভিডিও হয়তো এডিটিং করছেন, কোনো লেখা হয়তো এরকম মিডিলে দেওয়ার থাকবে, তখন কিন্তু আপনারা এখান থেকে কিন্তু সেই লেখাগুলো এইভাবে লিখতে পারবেন ক্লিপস গ্রাফিক্স থেকে। এখান থেকে আপনারা চাইলে কিন্তু কালারগুলো টেক্সট কালার এখান থেকে আপনারা চেঞ্জ করতে পারবেন। এখানে হোয়াইট কালার আছে এক্সট্রাটা, এখানে আপনারা টেক্সট কালার চেঞ্জ করতে পারবেন। তার জন্য এখানে ক্লিক করবেন। দেখুন এখানে আমি কালারটা চেঞ্জ করে দিচ্ছি, চেঞ্জ করে ওকে অপশন করছি। দেখুন লেখাটার কালারটা কিন্তু নীল হয়ে গেল। একইভাবে এর ব্যাকগ্রাউন্ড কালারটা দেখতে পাচ্ছেন, এখানে একটু ব্ল্যাক আছে, এটাকেও আপনারা চেঞ্জ করতে পারবেন এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার হিসাবে। এখানে যদি আমি এটা করে দিই, ব্যাকগ্রাউন্ড কালার ওকে অপশন করে দিই, তাহলে দেখুন ব্যাকগ্রাউন্ড কালারটাও আপনারা এখান থেকে চেঞ্জ হয়ে গেল। একইভাবে আপনারা লাইন কালারটাকেও চেঞ্জ করতে পারেন। এখান থেকে আমি লাইন কালার যদি ব্ল্যাক করে দিই, ওকে অপশন করি, তাহলে দেখুন এই যে সাইডের যে লাইনটা আছে, এই যে এখানে এই যে দুই দিকে, এদিকের লাইনটা আর এদিকের লাইনটা দেখুন কালো হয়ে গেছে। এখান থেকে আপনারা এইভাবে কিন্তু কাজগুলো করতে পারবেন। 5 নম্বর পয়েন্টে আসছি, আপনারা কীভাবে ভিডিও রোটেট করতে পারবেন। তার জন্য ভিডিওর এই লেয়ারে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা কী করবেন, এখানে রোটেট বলে দেখবেন একটি অপশন আছে, রোটেট এবং মিররিং, এই যে অপশনটি, এই অপশনটিতে আপনারা একবার ক্লিক করে নেবেন। ক্লিক করে দেখুন ভিডিওটি কিন্তু মেয়েটির দিকে লক্ষ্য করবেন। এখানে যদি আমি এটাকে রোটেট করি তাহলে কী হবে, দেখুন এই যে রোটেট করে দিলাম, দেখুন ডান দিকে ভিডিওটি কিন্তু ঘুরে গেল। একইভাবে কিন্তু আমরা এইভাবে আবার যদি রোটেট করি এভাবে ঘুরে যাবে। একইভাবে এটা যদি রোটেট করি উপর নিচে হয়ে যাবে। তো এইভাবে কিন্তু আপনারা ভিডিওটি রোটেট করতে পারবেন। এখান থেকে বাম দিক ডান দিক করে আপনারা ভিডিও রোটেট করতে পারবেন। তো এই ছিল 5 নম্বর পয়েন্টটি, আপনারা কীভাবে ভিডিও রোটেট করবেন। এবারে 6 নম্বর অপশনটি, 6 নম্বর অপশনটি হলো কীভাবে 2 বা 3টে 4টে একের বেশি ভিডিও আপনারা একটি ভিডিওতে করবেন। তার জন্য আপনারা কি করবেন, প্রথমে আমি একটি ভিডিও এখানে নিয়ে নিয়েছি। আপনারা তার জন্য কি করবেন, আরেকটি ভিডিও অ্যাড করার জন্য এখান থেকে মিডিয়া অপশনে যাবেন। এই যে মিডিয়া অপশনে গিয়ে আপনার গ্যালারি থেকে কোনো অন্য একটি ভিডিও আপনারা এখান থেকে কিন্তু নিয়ে নেবেন। আমি এখান থেকে আরেকটি ভিডিও নিয়ে নিচ্ছি, আপনাদের মন পছন্দের মতো ভিডিও কিন্তু এখান থেকে আপনারা নিয়ে নেবেন। তো আমি এখান থেকে আরেকটি ভিডিও দেখুন এখানে নিয়ে নিলাম। তো এবার যদি আমি ভিডিওটা চালিয়ে দিই তাহলে কিন্তু দুটো ভিডিও একসাথে হয়ে গেল। দেখুন আমি একটু ভিডিওটা চালিয়ে দেখাচ্ছি। এই দেখুন ভিডিওটা স্টার্ট হলো, তারপর অটোমেটিক কিন্তু পরের ভিডিওটিতে চলে আসলো। তো এইভাবে কিন্তু আপনারা একের বেশি ভিডিওগুলি একটি ভিডিওর মধ্যে কিন্তু করতে পারবেন। এবার 7 নম্বর অপশন, 7 নম্বর অপশন হলো কিভাবে ভিডিওর স্পিড বাড়াবেন বা কমাবেন। তো ভিডিওর স্পিড বাড়ানো বা কমানোর জন্য আপনারা কি করবেন, প্রথমে ভিডিওর লেয়ারে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন স্পিড বলে একটি অপশন রয়েছে, এই স্পিড অপশনটাতে আরেকবার ক্লিক করে নেবেন। ক্লিক করে নিয়ে এখানে দেখুন স্পিড অপশনটি এই যে এখানে 1 রয়েছে, 1 মানে হচ্ছে এটা হচ্ছে নর্মাল। এবার আমরা এখানে যদি বাম দিকে ডান দিকে করি, ধরুন আমি বাম দিকে করছি, এদিকে দেখুন বাম দিকে করছি মানে এর ভিডিওটি স্লো হয়ে যাচ্ছে। দেখুন আমি যদি এরকম করি তখন এবার যদি ভিডিওটি আমি চালিয়ে দেখাই, দেখুন ভিডিওটি কিন্তু খুবই স্লো হয়ে যাবে। দেখুন এই যে দেখুন ভিডিওটি কিন্তু স্লো হয়ে গেছে। এবার একইভাবে আমি আবার লেয়ারে ক্লিক করে এই স্পিডে গিয়ে এবার যদি আমি একের বেশি এদিকে ডান দিকে করি তাহলে কিন্তু ভিডিওটা হেভি ফাস্ট হয়ে যাবে। ফাস্ট হওয়ার কারণে কিন্তু ভিডিওটির লেয়ারটাও কিন্তু ছোট হয়ে যাচ্ছে। দেখুন আমি এবার চালিয়ে দেখাচ্ছি,
এই দেখুন ভিডিওটি কিন্তু খুব ফাস্ট হয়ে গেছে। এবার আমি আবার স্পিডে গেলাম, স্পিডে এসে আমি কী করলাম, এখান থেকে নর্মালে রেখে দিলাম, নর্মালে রেখে ব্যাকে চলে আসলাম। এবার কিন্তু ভিডিওটি চালালে আগের মতো কিন্তু নর্মালেই চলবে দেখুন। তো এইভাবে কিন্তু ভিডিওর স্পিড বাড়ানো বা কমানো আপনারা কিন্তু করতে পারবেন। পরের অপশনে আমরা যাচ্ছি রিপ্লেস অপশন। ধরুন এই ভিডিওটি আপনি নিয়ে নিয়েছেন, কোনো কারণবশত এটা ভুলবশত অন্য ভিডিও আপনি নিয়ে নিয়েছেন, তার জন্য আপনি এখানে এটাকে রিপ্লেস করবেন। তার জন্য এখানে দেখুন রিপ্লেস বলে একটি অপশন আছে। এই রিপ্লেস অপশনে গেলে কিন্তু ডিরেক্ট আপনি গ্যালারিতে যাবেন, গিয়ে কিন্তু এখান থেকে আপনি পরের ভিডিওটা কিন্তু এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন। তো এইভাবে কিন্তু আপনারা ভিডিওটাও চেঞ্জ করতে পারবেন। এবার 8 নম্বর অপশন হচ্ছে আপনারা কিভাবে ভিডিওতে ভিগনেট অপশন দেবেন। ভিগনেট বলতে একটি শ্যাডো ছাপ হবে, সেটা কিভাবে আপনারা দেবেন আপনি দেখাচ্ছি। প্রথমে ভিডিও লেয়ারে ক্লিক করবেন, ক্লিক করার পর নিচের দিকে একটু অপশনে আসবেন, আসার পর দেখবেন এখানে ভিগনেট বলে একটি অপশন রয়েছে। এই যে ভিগনেট অপশনটি, এই ভিগনেট অপশনটিকে আপনারা কী করবেন, এখান থেকে এনাবেল করে দেবেন। এনাবেল করলে দেখুন ভিডিওতে কিন্তু দারুণ একটি কালো শ্যাডো চারদিক দিয়ে এইভাবে কিন্তু পড়ে গেছে। তো এটা কিন্তু আপনারা যে কোনো ভিডিওতেই করতে পারেন। আবার যদি এটা বন্ধ করে দেন দেখুন ভিগনেট এফেক্টটি কিন্তু চলে গেল। তো এইভাবে কিন্তু ভিগনেট এফেক্টটি আপনারা এখান থেকে লাগাতে পারবেন। এবারে আমরা শিখব কিভাবে ভিডিও থেকে অডিও এক্সট্র্যাক্ট করা হয়। এর জন্য আপনারা যে কোনো একটি ভিডিও নিয়ে নেবেন, তার লেয়ারে ক্লিক করবেন, ক্লিক করার পর এখান থেকে নিচের দিকে স্ক্রল করবেন, স্ক্রল করে দেখতে পাবেন এখানে হচ্ছে এক্সট্র্যাক্ট অডিও বলে একটি অপশন রয়েছে। এই এক্সট্র্যাক্ট অডিওতে আপনারা একবার ক্লিক করবেন, ক্লিক করলে দেখুন এখানে এই ভিডিওটির অডিওটা আলাদাভাবে সেপারেট হয়ে গেল দেখুন এখানে। এবারে আপনারা যদি চান যে এই অডিওটা ডিলিট করে দিতে, তাহলে কী করবেন, এই লেয়ারে ক্লিক করবেন, ক্লিক করে এখান থেকে যে ডিলিট অপশনটা দেখতে পাচ্ছেন, এই ডিলিটের অপশন ক্লিক করলে কিন্তু এই ভিডিওটার অডিওটি ডিলিট হয়ে গেল। এখন কিন্তু আর এই ভিডিওটার যে অডিওটি ছিল সেই অডিওটি আর কিন্তু এখানে শোনা যাবে না। এইবার আপনারা যদি চান এখান থেকে ভয়েস রেকর্ডিং দিতে, তাহলে আপনারা কি করবেন, এইভাবে কোনো ভিডিওতে যদি আপনারা সেই ভিডিওর অডিওটা ডিলিট করে নিয়ে নতুন করে ভয়েস রেকর্ডিং দেন, তাহলে আপনারা কি করবেন, এখানে এই যে রেকর্ডিং যে অপশনটা দেখতে পাচ্ছেন, এই রেকর্ডিং অপশনে এভাবে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। এবার এখানে স্টার্ট অপশন যে দেখতে পাচ্ছেন, এখানে স্টার্ট করে যদি আপনারা এখানে ভয়েস রেকর্ডিং ক্লিক করেন, স্টার্ট করলাম, দেখুন আমি কিন্তু কথা বলছি এখানে, দেখুন এই কথাগুলো কিন্তু আমার কথাগুলো এখানে কিন্তু উঠে যাবে। এবার আমি এখান থেকে স্টপ করলাম, দেখুন আমি একটু চালিয়ে দেখাচ্ছি, আমার কথাগুলো রেকর্ডিং হয়ে গেল। দেখুন এই কথাগুলো কিন্তু আমার কথা, তো দেখতে পাচ্ছেন আপনারা এই কথাগুলো শোনা যাচ্ছে। এইভাবে কিন্তু আপনারা ভয়েস রেকর্ডিংও করতে পারবেন। এই ভিডিওটি আমি নিলাম। এবারে এই ভিডিওটার অডিওটা আপনারা কিভাবে এখানে কমা বার করবেন। ধরুন এখান থেকে এই ভিডিওটা শুরু হলো, এই শুরুর প্রথম দিকে আনলাম। এবার এখান থেকে নিচের দিকে দেখবেন ভলিউম এন্ড ভ্যালুপ বলে একটি অপশন রয়েছে। এই যে ভলিউম এন্ড ভ্যালুপ, এই ভলিউম এন্ড ভ্যালুপে ক্লিক করবেন। ক্লিক করলে দেখুন এই যে ভিডিওটির মাঝখানে একটা দেখুন দাগ চলে এসছে, দেখতে পাচ্ছেন টোটাল ভিডিওটার মাঝখানে একটু করে দাগ চলে এসছে। এই যে দাগটা দেখতে পাচ্ছেন, এই দাগটা কিন্তু ভলিউম এই ভিডিওটার। এবার ধরুন এখানে 2 সেকেন্ডে পরে আপনাকে কি করতে হবে, এই ভিডিওটার ভলিউমটা একটু কমাতে হবে। তাহলে এরকম করে কমিয়ে দেবেন, দেখুন ভিডিওটার সাউন্ডটা কিন্তু এই যে সাদা অংশটা নিচের দিকে নেমে গেল। তার মানে যখন ভিডিওটি শুরু হচ্ছিল তখন জোরে সাউন্ড হতে হতে আস্তে আস্তে এরকম করে নিচের দিকে নেমে গেল। এবার একইভাবে আপনারা কি করবেন, আবার একটু আগিয়ে দিয়ে মনে করছেন যে এখানে সাউন্ডটা আরেকটু আমি কমিয়ে দেবো, তাহলে কিন্তু আপনারা এইভাবে কমিয়ে দিতে পারবেন। দেখুন গ্রাফের মতো এখানে লাইনটা কিন্তু কমে যাচ্ছে। একইভাবে যদি আপনারা এখানে একটু বাড়াতে চান, তাহলে আপনারা এইভাবে বাড়িয়ে দেবেন, তাহলে কিন্তু সাউন্ডটা বেড়ে, ভিডিও চলতে চলতে ভিডিও সাউন্ড কমাবার আপনারা কিন্তু ভলিউম এন্ড ভ্যালুপ থেকে আপনারা করতে পারবেন।